বড় বড় ডিগ্রিগুলো যখন ফাইলের ভেতর বন্দি থাকে, তখন রাস্তার মানুষগুলোর চেয়েও নিজেকে বেশি অসহায় লাগে। সবাই শুরুতে সফলতা দেখতে চায়, কেউ বুঝতে চায় না একটা বেকার ছেলের প্রতিদিনের ঘুমহীন রাত কতটা গভীর হয়। সব আছে, শুধু একটা পরিচয় নেই। জীবনটা আসলে এত সহজ না। প্রতিদিন মানুষ নতুন করে শুরু করতে চায়, কিন্তু বারবার হেরে গেলে নিজের উপরে বিশ্বাসটাই হারিয়ে যায়। আর আমি খুঁজছি একটা সুযোগ। আপনাদের কি সেলসম্যান লাগবে? ভাই, আপনাদের কি সেলসম্যান লাগবে? না ভাই, আমাদের সেলসম্যানটা লাগতো না। তাহলে আমার সিভিটা রাখেন, যদি কখনো প্রয়োজন হয় আমাকে কল করেন। আজকেও চাকরিটা পেলি না বন্ধু? না রে বন্ধু, চেষ্টা তো অনেক করলাম, কিন্তু কোথাও মিলছে না। আরে বন্ধু, এত ঘাবড়ানোর কিছুই নেই, চেষ্টা করতে থাক, ইনশাল্লাহ হয়ে যাবে। বন্ধু, আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম, দেখ তো এই জায়গায় ইন্টারভিউ দেওয়া যায় কিনা। কই দেখি। দেখে তো মনে হচ্ছে ভালো, তবে তুই একবার ট্রাই করে দেখ। বলা তো যায় না, যদি এখানেই মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়। বন্ধু তাহলে তুই থাক, আমি যাই, গিয়ে এটার প্রিপারেশন নিই। তোমার নাম? মোহাম্মদ রনি। কাজ করতে পারবা? কাস্টমার হ্যান্ডেলিং, ডেলিভারি, এইসব? আমাদের গ্যাজেট ঘরে একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট: 1, কাস্টমার ট্রাস্ট, 2, কোয়ালিটি। আমি প্রমিস করছি ভাই, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ঠিক আছে রনি সাহেব, তোমার মতো একটা লোকই আমি খুঁজছিলাম। আপনি সিলেক্টেড। জয়েন করছেন কবে থেকে? আপনি যদি বলেন আজকে থেকেই। আপনি যদি অনেস্ট থাকেন তাহলে অনেক দূর যাইতে পারবেন। ধন্যবাদ ভাই আমাকে চাকরিটা দেওয়ার জন্য। চাকরিটা আমার খুবই প্রয়োজন ছিল।
আসসালামু আলাইকুম ভাই, গ্যাজেট ঘর থেকে আপনার একটা পার্সেল ছিল। 12 নম্বর বাসাটা কি আপনার? আমি আপনার বাসার নিচে আছি, দয়া করে নিচে এসে আপনার পার্সেলটা একটু গ্রহণ করুন। গ্যাজেট ঘর থেকে আসছো? জি ভাইয়া, আপনার পার্সেলটা নেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ইস, পার্সেলটাও ইমার্জেন্সি ডেলিভারি দেওয়া লাগবে, টায়ারটাও এমন সময় লিক হয়ে গেল। আল্লাহ, কি যে হয়, তুমি রহম করো। আসসালামু আলাইকুম ভাই, লাবিব বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, এই নামে একটা পার্সেল ছিল। আপনি কোথায়? আমি আপনার বাসার নিচে আছি ভাই, যদি দয়া করে পার্সেলটা রিসিভ করতেন। এই এত লেট কেন? এইভাবে সার্ভিস দিলে বিজনেস চলবে? সরি ভাই, রাস্তায় টায়ার লিক হয়েছিল, আমি অনেক চেষ্টা করেছি দ্রুত আসার জন্য। এক্সকিউজ দিও না, নেক্সট টাইম ঠিক করো। বন্ধু, কি অবস্থা তোর? ভালো না রে দোষ। নতুন এসছিস না? দেখ, এই কাজ এত ইজি না, এসব করে জীবনে ভালো কিছু করতে পারবি না। দেখ, এসব বাদ দে, দিয়ে ভালো কিছু একটা কর। অনেকেই আসে কিন্তু 2 দিন পর আবার হারিয়ে যায়। আমি হারানোর জন্য আসি নাই, আমি টিকে থাকার জন্য এসেছি। দেখি কতদিন টিকে থাকতে পারিস। ভালোই তো চেষ্টা করলে, আমার তো মনে হয় তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই বন্ধু মানুষ, তোর একটা কথা কই। তুই কি বললি? আমাদের আর কিচ্ছু হবে না? হবে কি না হবে সেটা তো আমি করে দেখাবো। বন্ধু আসলি? দেখ দোস্ত, সবাই শুরুতে কষ্ট করে, যারা থামে না তারা একদিন সফল হয়। দোস্ত, আমি জানি তুই পারবি। অনেক কষ্ট লাগে রে বন্ধু, কিন্তু এখন থামলে সব শেষ।
তুই একা না রে বন্ধু, তোর পাশে আমিও আছি। আমি ভাবছিলাম আজ আর পাবো না, কিন্তু তুমি আজ পার্সেলটা দিছো, গুড জব। থ্যাংক ইউ ভাই। এই গল্পটা শুধু রনির জীবনে ঘটে যাওয়া গল্প নয়, এটা এই রনির মতো হাজারো রনির জীবনে ঘটে যাওয়া একটি গল্প। প্রতিটা মানুষের জীবনে এই বেকারত্ব সময়টি, এই মুহূর্তটি আসে। সত্যি কি রনি পারবে এই ডেলিভারি ম্যানের চাকরি করে তার জীবনকে সাজাতে, নাকি আরও অন্য কিছু করবে? তা দেখতে হলে পরবর্তী এপিসোডে চোখ রাখতে হবে। অলস এন্টারটেনমেন্ট লিমিটেডের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা সুযোগ পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন।